অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে। সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে 6টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রেই একমত হয় নাই। এখনও যেখানে তারা স্বাক্ষর করেছেন সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন, আজকে 6 বছর যাবৎ লাগাতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা প্লাস্টিক কনভেনশন হচ্ছে না। এই জন্য কি বলবো জাতিসংঘভুক্ত দেশগুলো একজনের সাথে একজনের দূরত্ব হয়ে গেছে? তা তো না। এটা হচ্ছে একটা মতানৈক্য থাকতেই পারে। এটা ঐক্যমত কমিশনকে বলা হয়েছে তারা কতগুলো পসিবল অপশন দেবে। তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, যারা ওই সনদের পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে। এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে, ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে। এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা তো আমি বলতে পারবো না যে দিবে কিনা। এই ঐক্যটা ঐক্যমত কমিশনে হতে হবে। সেজন্যই ঐক্যমত কমিশনের তো রিপোর্ট দেওয়া, আরও আলোচনা যেগুলো করার জন্যই সময় বাড়ানো হয়েছে। দেখবেন সবাই যদি ঐক্যমত হয় তাহলে হবে। না, সরকারের এখানে কোনো পক্ষাপক্ষি নাই। গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস। গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করছে। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরাই চালাবেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা চালাবেন। সেইখানে কতগুলো শাসন ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনাতে একমত করানোর একটা প্রক্রিয়াতে সরকার ফ্যাসিলিটেট করেছে, কিন্তু সরকার কোনো বিষয়ে হ্যাঁ বা না অবস্থানে যায়নি, যাওয়ার আমাদের কথাও না। তাদের সাথে যেমন কথা বলবেন, আমাদের সাথে তো না, ঐক্যমত কমিশনের সাথে কথা বলবেন। ঐক্যমত কমিশন এবং তারা মিলে যদি প্রস্তাবনা তাদের মতন করে ঢুকাতে পারেন তখন হয়তো তারা সাইন করবেন। যদি সেটাতে অন্যরকম কিছু হয়, যে কোনো একটা প্রক্রিয়াতেই সব পক্ষকেই একটা সমঝোতায় আসতে হয়। তো সময় যেহেতু বাড়ানো হয়েছে, আমি আশাবাদী যে ভালো কিছু হবে।